আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ ক্ষমতা শক্তির 2026 সালে যে প্রশ্নগুলো সমাধান করতেছিলাম তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ বোর্ড 2026-এর প্রশ্নটা নিয়ে আসছি। তো তোমরা একটু উদ্দীপকটার দিকে খেয়াল করো। এখানে বলা আছে 50 কেজি এবং 60 কেজি ভরের দুইজন ব্যক্তি 40 মিটার পার মিনিট এবং 30 মিটার পার মিনিট বেগে একই উচ্চতায় একই সময়ে পৌঁছায়। অর্থাৎ দুইজনের যে উচ্চতা মানে যতটুকু উচ্চতা তারা যায় সেটা এবং হচ্ছে যে সময় ওইখানে যেতে লাগে দুইটা হচ্ছে সেম। দুইজনের একই সময় লাগে এবং উচ্চতাটাও সেম। তো এক্ষেত্রে তাদের ভিন্ন হচ্ছে কি ভর ভিন্ন, একজনের ভর 50 কেজি আরেকজনের ভর 60 কেজি। যার ভর 50 কেজি তার বেগটা হচ্ছে 40 মিটার পার মিনিট। দেখো এখানে বেগের এককটা মিটার পার মিনিটে দেওয়া আছে, আমরা জানি বেগের একক মিটার পার সেকেন্ড। কেমন? তো আমাদেরকে এখানে এই যে মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। আরেকজনের বেগ দেওয়া আছে 30 মিটার পার মিনিট। ওকে, এখন গ নাম্বার প্রশ্নটা দিয়ে যদি তোমরা একটু খেয়াল করো, এখানে বলা আছে 20 মিটার উচ্চতায় প্রথম ব্যক্তির বিভব শক্তি কত। আমরা সর্বপ্রথম বিভব শক্তি যে সূত্রটা জানি সেটা লিখি, লেখার পরে দেখি যে এবার আমার কাছে কি কি ইনফরমেশন আছে আর কি কি নাই। তো আমরা জানি দেওয়া আছে গুলার আমি লিখলাম না। আমরা জানি বিভব শক্তি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ ইপি সমান এমজি এইচ। এখানে এম হচ্ছে বস্তুর ভর, অর্থাৎ আমরা প্রথম ব্যক্তির যেহেতু বিভব শক্তি নির্ণয় করতেছি তার মানে এখানে এমটা হবে প্রথম ব্যক্তির ভর। এখানে প্রথম ব্যক্তির ভর কত? 50 কেজি ইন্টু জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যার মান আমরা মুখস্থ জানি, আর এখানে বলাই আছে জি হচ্ছে 9.8। ওকে, আর এইচ হচ্ছে ভূমি থেকে উচ্চতা, অর্থাৎ আমি যে বিন্দুতে বিভব শক্তি হিসেব করতেছি সেটা ভূমি থেকে কতটুকু উচ্চতা। এখানে বলাই আছে যে 20 মিটার উচ্চতায় বিভব শক্তি নির্ণয় করতে, তার মানে আমার এইচ এর মান কত? 20। ওকে, এখন আমি যদি করি তাহলে 100 ইন্টু 9.8 অর্থাৎ 9800 জুল। কেমন? ওকে, একদম সহজ একটা ম্যাথ। এটা হচ্ছে তোমার গ নাম্বারের অ্যান্সার এতটুকুই। তোমরা এখানে অবশ্যই লিখবা যে দেওয়া আছে যে ইনফরমেশন গুলো আছে ওগুলো অবশ্যই লিখে তারপরে সমাধানটা করবা। আশা করি সবাই এটা বুঝতে পারছো। এখন আমরা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটা দেখব। এই প্রশ্নটা তোমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে, এখানে একটু হালকা ট্রিক্স অ্যাপ্লাই করা হয়েছে। দেখো, গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে দুই ব্যক্তির ক্ষমতা সমান হবে কিনা, অর্থাৎ প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি দুজনেরই ক্ষমতা নির্ণয় করতে হবে। তো দেখে মনে হতে পারে যে একদম সিম্পল একটা প্রশ্ন, আমাকে ক্ষমতা নির্ণয় করতে বলছে। আসলে সহজ, কিন্তু ইনফরমেশন গুলো একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। দেখো আমি কিভাবে সমাধান করি। এখানে কি কি দেওয়া আছে? আচ্ছা, আমরা ক্ষমতার কি সূত্র জানি? আমরা ক্ষমতার সূত্র জানি পি ইকুয়াল এম জি এইচ বাই টি। ঠিক আছে, এই সূত্রটা আমরা জানি। দেখি এখানে আমাদের কাছে কি কি ইনফরমেশন আছে। প্রথম ব্যক্তির কি দেওয়া আছে? প্রথম ব্যক্তির ভর দেয়া আছে, এটাকে আমরা 1 দ্বারা প্রকাশ করলাম, 50 কেজি। তার বেগ দেয়া আছে v1 সমান 40 মিটার পার মিনিট। আমরা জানি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, তার মানে এই মিনিটটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো মিনিট থেকে সেকেন্ডে নেওয়ার জন্য কি করা লাগে? 60 দ্বারা ভাগ করা লাগে, কারণ আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তার মানে এটাকে আমরা যদি 60 দ্বারা ভাগ করি তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে চলে যাবে। ওকে, 40 কে 60 দ্বারা ভাগ করলে হবে 40 ভাগ 60, 0.67 0.67 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে প্রথম ব্যক্তির বেগ দেয়া আছে, আর কিছুই দেয়া নাই। দেখো, আমি যদি এই সূত্র দিয়ে প্রথম ব্যক্তির ক্ষমতাটা নির্ণয় করতে চাই, ব্যক্তির ভর লাগবে, জি লাগবে যেটার মানে আমরা জানি, এইচ লাগবে এবং টি লাগবে। এখন আমার কাছে কিন্তু এইচ এবং টি দুইটার একটাও বলা নাই, আমাকে বলা হয়েছে যে দুইজনের উচ্চতা সমান আর হচ্ছে সময়ও একই লাগে। আমি এখান থেকে কিভাবে বের করতে পারি এই দুইটা তথ্য দিয়ে? একটু খেয়াল করো। আমরা ক্ষমতার যেই সূত্রটা সেটা যদি আমরা হচ্ছে বাংলা লিখি তাহলে আমরা ক্ষমতা সমান কি জানি? ক্ষমতা সমান কাজ বাই সময়, কাজ বাই সময়, এটা তো সবাই জানো। এরপর এই কাজকে আবার আমরা কি লিখতে পারি? বল গুণ সরণ, আর নিচে সময় যেভাবে আছে ওইভাবেই, কারণ আমরা জানি ডাব্লিউ সমান এফ এস, এটা তো সবাই আশা করি জানো। তাহলে আমি এই যে কাজকে লিখছি বল গুণ সরণ, তার মানে আমি যদি হচ্ছে বল সরণ আর হচ্ছে সময় এই তিনটা জিনিস পাই তাহলে ক্ষমতা নির্ণয় করতে পারি। এখন এই সরণ বাই সময় এটার বদলে আবার আমি কি লিখতে পারি? বেগ লিখতে পারি। ঠিক আছে, তোমরা জিনিসগুলো একটু ভালোভাবে বুঝো। বেগ সমান কি? আবার বেগ সমান সরণ বাই সময়, সরণ বাই সময়। তার মানে আমি হচ্ছে এই যে এই অংশটার বদলে আমি বেগ লিখতে পারি। তার মানে আলটিমেটলি ক্ষমতার সূত্র কি হয়? বল গুণ বেগ। বুঝতে পারছো? আমি যদি সরাসরি এখানে লিখে দিতাম যে আসলে ক্ষমতা সমান বল গুণ বেগ তাহলে তো তোমরা বুঝতে না। এই জিনিসটাতে আশা করি তোমাদের এই জিনিসটার কনফিউজড হবে না যে
ক্ষমতা সূত্র কিভাবে বল গুণ বেগ এটা হয়। দেখো তুমি যদি এটা নিজে ভাঙাই করো তাহলে এটাই আসবে, ক্ষমতা সমান বল গুণ বেগ। এখন প্রশ্ন আসতে পারে যে আমি কেন হচ্ছে এই সূত্রটা না লিখে এভাবে করাইতেছি, কারণ আমার কাছে তথ্যগুলো ওইভাবেই দেয়া আছে, এই কারণে আমি এভাবে করাচ্ছি। কেমন? তার মানে আমি দুইটা জিনিস লাগবে, বল লাগবে এবং বেগ লাগবে। তো বলের সূত্র তো আমরা সবাই জানি, এফ ইকুয়াল এম জি। ঠিক আছে, তো এম এর মান তো দেয়া আছে, জির মান তো জানি। ঠিক আছে, এবার আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে আমরা কিভাবে সমাধানটা করব। দেখো, প্রথম ব্যক্তির ক্ষমতা যদি আমি নির্ণয় করি, তাহলে এবার আমি যদি লিখি পি ইকুয়াল পি ওয়ান ইকুয়াল এফ ওয়ান ভি ওয়ান, তাহলে কি কারো কোনো অসুবিধা আছে? একদম বল গুণ বেগ। তো বল হচ্ছে কি এম জি, এম ওয়ান জি ইন্টু ভি ওয়ান। এটার ভ্যালু কত হবে? এম ওয়ান হচ্ছে 50 ইন্টু জির মান 9.8 ইন্টু ভি ওয়ান হচ্ছে 0.67। তাহলে এটা ক্যালকুলেটর দিলে যা আসে তাই। এই এতটুকু, এখানে আর আহামরি কঠিন কিছু নাই। দ্বিতীয়টাও ঠিক সেম ভাবে হচ্ছে তোমরা করে ফেলবা। প্রসেস একটাই, 328.3 328.3 ওয়াট। ঠিক আছে, এবার আমরা হচ্ছে ঠিক একইভাবে দ্বিতীয়টার ক্ষমতা বের করবো, অর্থাৎ ক্ষমতা পি সমান এফ টু ভি টু, এইভাবে হবে আর কি। তো এটা আশা করি তোমরা সবাই বুঝছো, না বুঝলে হচ্ছে নিজেরা একবার দেখে আবার ব্যাক করে হচ্ছে দেখে নিজেরা খাতা লিখে করতে পারো। ওকে, এবার আমরা হচ্ছে দ্বিতীয় ব্যক্তির ক্ষমতা নির্ণয় করব, সেটাকে আমরা পি টু দ্বারা প্রকাশ করলাম। পি টু সমান এফ টু ভি টু। তো এফ টু হবে এম টু জি, আর এখানে হচ্ছে ভি টু। তাহলে এম টু হচ্ছে কত? 60 কেজি। 60 ইন্টু 9.8 ইন্টু ভি টুর মানটা হচ্ছে আমরা কনভার্ট করি নাই, এই যে 30 মিটার পার মিনিট। 30 মিটার পার মিনিট, এটা থেকে মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য 60 দ্বারা ভাগ করবো, তাহলে হবে কত? 0.5 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এখানে 0.5 হবে। ক্যালকুলেটারে দিলে কত আসে? 60 ইন্টু 9.8 ইন্টু 0.5, 294 294 ওয়াট। আমাদের কাছে প্রশ্ন কি করা হয়েছে? দুই ব্যক্তির ক্ষমতা কি সমান হবে? না, তাহলে উত্তর হচ্ছে দুই ব্যক্তির ক্ষমতা সমান হবে না। এই ছিল হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2026 সালে কাজ ক্ষমতা শক্তি থেকে আসা প্রশ্নটা। আশা করি সবাই প্রশ্নটা বুঝতে পারছো। এটা তো আহামরি কোনো কঠিন প্রশ্ন ছিল না। ধন্যবাদ সবাইকে ক্লাসটি করার জন্য।